দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দেশের কোটি মানুষের ভালোবাসা নিয়ে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন এই আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। দুপুরে ফরিদপুরের সদরপুরে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল ও সাজানো রায় দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। খুলনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কয়েক হাজার মানুষ এই সহায়তা পান। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বগুড়ায়। সকালে আগুনিয়া তাইর এলাকায় এতে উপস্থিত ছিলেন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মহিদুল ইসলাম রিপন। ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কম্বল বিতরণ করেছে ছাত্রদল। সকালে নগরীর বিপণী পার্কে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে সাভারে। এতে অংশ নেন সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রায় 2000 নেতাকর্মী। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আলোচনা সভা করেছে জেলা ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে নতুন স্টেশন রোডের সংগঠনের নিজস্ব কার্যালয়ে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের কুকরালী ফুটবল মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ শাহিন। মানিকগঞ্জে মালুচি রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী হয়েছে। এতে উপস্থিত ছিলেন পারমাণবিক শক্তি গবেষণা কেন্দ্রের প্রাক্তন মহাপরিচালক ডক্টর মোবারক আহমদ খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।